আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে কিছু কথা বলবো, যেটা হচ্ছে আমাদের জন্য খুবই দুঃস্বপ্নের মতো একটা বিষয় এবং অনেকের জন্যই এটা হচ্ছে লাভবান একটা ব্যবসা। আমি আজকে কিছু কথা বলবো আমাদের মুন্সিগঞ্জ জেলা নিয়ে। আমাদের মুন্সিগঞ্জ জেলাটা হচ্ছে ঢাকার পার্শ্ববর্তী একটা জেলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ নেয়ামতে আমাদের এই মুন্সিগঞ্জের বুক চেয়ে বয়ে গেছে অনেকগুলো নদী। তার মধ্যে নাম করে হচ্ছে পদ্মা, তার উপরে সে মেঘনা এবং দলেশ্বরী। আর শাখা নদী তো অনেকগুলোই আছে, যার নামও হয়তো বা আমি বলতে পারবো না। এবং বিশেষ করে আড়িয়াল খার বিল খুবই নাম করা বাংলাদেশের। আমার মনে হয় যে সকল প্রান্তেই মোটামুটি এই বিল সম্পর্কে জানে। তো এখন হঠাৎ করে কেন নদী সম্পর্কে বললাম? নদী হচ্ছে এরকম একটা জায়গা যেটা আমাদের জন্য অনেক আগ থেকেই আমাদের জন্য সুবিধাজনক বা আমাদের জন্য সুবিধা বয়ে আনে। যাতায়াতের ব্যবস্থা, আমাদের রুজি রুটির একটা ব্যবস্থা, জীবিকা নির্বাহ, কৃষি জমিতে পানির বা সেচ দেওয়ার একটা প্রকল্প বা বিভিন্ন সহজতর আমাদের জীবনকে সহজ করে এই নদী। কিন্তু এই নদী এখন আমাদের জন্য একটা দুঃস্বপ্ন বা আমাদের জন্য হচ্ছে বলতেই পারেন যে আমাদের জীবনকে একেবারে একটা দুঃস্বপ্ন করে দেওয়ার মতো একটা বিষয়। কারণ আমাদের এতগুলো নদী হওয়ার কারণে আমাদের জীবন জীবিকা এবং আমাদের বাড়ি তৈরি হয় এই নদী কেন্দ্রিক বা এই নদীর পার্শ্ববর্তী যে জায়গাগুলো আছে ওইখানে থেকেই আমাদের এই নদী বসত বাড়িগুলো তৈরি হয়। তো আজকে সরকার একটা প্রকল্প দেখলাম যে ইজারা দেয়, বিভিন্ন নদীর বিভিন্ন জায়গা বা পয়েন্টে ইজারা দেয় বালু উত্তোলনের জন্য। কিন্তু বালু উত্তোলনকারীরা তাদের এই ইজারাকে তারা হচ্ছে প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় যেখানে আপনার ইজারা দেওয়া হয় না সেখান থেকেও বালু উত্তোলন করে। এতে দেখা যায় আমাদের ফসলি জমি, আমাদের বসতবাড়ি গড়বিটা সবই হচ্ছে নদী ভাঙনের তলে পড়ে। এতে আমাদের জীবনে মনে করেন যে নিঃস্ব হয়ে যাওয়ার একটা প্রবলন দেখা দেয় এবং আমাদের অনেকেই আজ এই নদী ভাঙনের প্রবলনে নিঃস্ব। তো মূল কথা হচ্ছে আজকে যাদের আমাদের পক্ষে কথা বলার উচিত ছিল বা যাদের উচিত ছিল আমাদের পাশে দাঁড়ানোর, তারা আজকে কেন চুপ? তারা সাময়িক সাময়িক কিছু অর্থ লাভের উদ্দেশ্যে এবং নিজেকে প্রতিষ্ঠার লক্ষ্যে বা নিজেকে প্রভাবশালী করার লক্ষ্যে এই নদী ভাঙনের সাথে অনেকেই জড়িত আছে। যারা প্রভাবশালী, যারা এই নদীর টাকা না খেলে বা এই নদীর বালুর টাকা না খেলে তাদের কিচ্ছু যায় আসে না, তারপরও আজকে তারা চুপ। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, লজ্জাজনক। কারণ একটা জিনিস কি, আগামীতে যে সময় ইলেকশন আসবে, আপনারা সকলেই জানি যে তারা আমাদের দ্বারপ্রান্তে আসবে আমাদের মূল্যবান আমাদের নাগরিক যে অধিকারটা আমাদের ভোট নেওয়ার জন্য। তখন আমি আজকে আপনাদেরকে একটা কথা বলি, তখন আমাদের চোখের দিকে তাকিয়ে আপনারা কিভাবে আমাদের এই মূল্যবান ভোটটা চাবেন? আজকে আপনারা যারা কিছু টাকার জন্য, কিছু অর্থের জন্য আমাদের জমি, ফসলি জমি, আমাদের বাপদাদার ভিটামাটি কেড়ে নিচ্ছেন, আপনাদের কি মনে হয় যে কারো দেওয়ালে পিঠ থেকে গেলে কেউ চুপ থাকে? তো একটা জিনিস মাথায় রাখবেন, মানুষের যদি দেওয়ালে পিঠ থেকে যায় কেউ চুপ থাকে না। সো এই জিনিসটা আবার আমি ক্লিয়ার করি, আপনারা যদি আমাদের পাশে দাঁড়ান বা না দাঁড়ান, আমরা কিন্তু আমাদের বাপ দাদার ভিটামাটি হারাতে দিব না, আমরা চুপ থাকবো না। আগে আমরা যদি চুপ থেকেও থাকি, আগামীতে ইনশাল্লাহ আমরা চুপ থাকবো না, আমরা কথা বলবো। আমাদের কথা আপনারা বন্ধ করতে পারবেন না। তো আর একটা বিষয়, আর আপনারা যারা এই নদী থেকে বালু উত্তোলনের সাথে জড়িত আছেন, বিভিন্ন সময়ে আমি দেখি যে এই বালু উত্তোলনকে কেন্দ্র করে বিভিন্ন সমাজে বিভিন্ন ঝামেলা ফ্যাসাদের তৈরি হয় বা বিভিন্ন মার্ডার পর্যন্ত গিয়ে গড়ায় এবং সমাজের শান্তি বিনষ্ট হয় বালু উত্তোলনকে কেন্দ্র করে। এটাকে এখনই একটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে, যাতে আগামীতে এই বালু উত্তোলন কোনো মানুষের ভিটামাটি হারানোর কারণ না হয়, ফসলি জমি নষ্ট হওয়ার কারণ না হয়। এই জিনিসটাকে লক্ষ্য করে আমি বারবার প্রশাসনকে বলবো এদিকে সুদৃষ্টি দেওয়ার জন্য। আর যারা আমাদেরকে আগামীতে নেতৃত্ব দিতে চান, সেটা মুন্সিগঞ্জ হোক বা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কেন, কারণ বাংলাদেশ যেহেতু একটা নদীমাতৃক দেশ, সকল জেলাতেই অন্তত কোনো না কোনো নদী প্রবাহিত হয়। সেক্ষেত্রে দেখা গেছে বেশিরভাগ জেলাতেই আমাদের নদী ভাঙনের কবলে পড়তে হয়। আপনারা আমাদের জন্য যারা সুন্দর ভবিষ্যতে গড়ার লক্ষ্যে প্রত্যয় কথা বলেন, তাদেরকে উচিত যে অন্তত নিজেকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে বা নিজেকে সাময়িকভাবে অর্থ লাভের উদ্দেশ্যে যারা কাজগুলো করে যাচ্ছেন, তারা এ থেকে বিরত হয়ে জনগণের পক্ষে কথা বলেন। যাদেরকে আপনারা উন্নত জীবন দেওয়ার প্রত্যয় দেখান বা যাদেরকে আপনারা বুঝান যে
আপনারা ক্ষমতায় গেলে বা আমি ক্ষমতায় গেলে আপনি উন্নীত হবেন। তাদেরকে বলছি, আপনারা আমাদেরকে উন্নত জীবনের আশা না দেখিয়ে আমাদের বাপদাদার ভিটামাটি যা আছে বা আমাদের যা ফসলি জমি আছে তার রক্ষার্থে দয়া করে হলেও আমাদের পক্ষে কথা বলুন, অন্তত আমাদের সাথে এসে দাঁড়ান। এতে আমাদের আর কিছু হোক বা না হোক, অন্তত আমাদের বাপদাদার যে ভিটামাটি আছে এটা বেঁচে যাবে। আমরা অন্তত 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 পক্ষে আমরা একটু হলেও নিজেদেরকে রিল্যাক্স ফিল করতে পারবো। সো ধন্যবাদ সকলকেই যারা ভিডিওটা ফুল দেখছেন। আশা করি সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।